আর সবচাইতে বেশি আনন্দের খবর হচ্ছে জিয়া পরিবারের সন্তান জনাব তারেক রহমান, যিনি বিএনপির এখন চেয়ারম্যানের দায়িত্বে, তিনি তিনি এই প্রথম বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হলেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তার সঙ্গে একই পার্লামেন্টে। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। বিগত সময় এমপি হয়েছিলাম, আমার অতটা উচ্ছ্বাস ছিল না। এই উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস যেন ভালোবাসার উচ্ছ্বাস। এই উচ্ছ্বাস হচ্ছে আমার প্রিয় নেতাকে নিয়ে একসঙ্গে একই পার্লামেন্টে কথা বলবো, তিনি আমাদের কথা শুনবেন, তিনি সেগুলো নোট করে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এই বগুড়ার উন্নয়ন, এই বাংলাদেশের উন্নয়ন তার হাত দিয়ে হবে, এটাই আমার সবচেয়ে পরম প্রাপ্ত। আমি খুবই অভিভূত, আই এম লাকি বিকজ আমি যখনই ডিসি অফিসে এসে পৌঁছালাম তখন আমার জেলা বিএনপি সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় অভিভাবক সাবেক মেয়র রেজাউল করিম বাসাভাইয়ের সঙ্গে আমাদের লিডারের কথা হচ্ছিল। আমি রুমে ঢোকার সঙ্গে সঙ্গে আমি আমার প্রিয় নেতার ফোন পেলাম, আমি তাকে অভিনন্দন জানালাম। আমাকে বলো, মোশাররফ তোমাকে অভিনন্দন, দিস ইজ মাই প্রাউড, দিস ইজ দ্য রিয়েলিটি ফর মাই নেশন। আমি মনে করি যে এটা আমার নেশনের জন্য একটা রিয়েলিটি। আমরা প্রত্যাশা করছি যে বগুড়ার মানুষের যে কথা তিনি মনে রেখেছেন এবং সর্বক্ষণই যোগাযোগ রক্ষা করছেন, আমার বিশ্বাস আমরা ভালো কিছু পাবো। তবে যারা আমাদেরকে অনেক হয়রানির শিকার করেছে, আমাদের নেতাকর্মীর চোখ একটা নষ্ট করে ফেলেছে, সন্ত্রাস সৃষ্টি করছে এবং সন্ত্রাস এবং মব যারা করছে, আমরা তাদেরকে অবশ্যই চাই আইনের আওতায় নিয়ে তাদের বিচার করার জন্য। আমরা এলাকায় কোনো সন্ত্রাস রাখতে চাই না, কোনো মব সৃষ্টি করতে চাই না, সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা সবার ভোটে নির্বাচিত হয়েছি, সবাই ভোট দিয়েছে। আমাদের নেতা, মহান নেতা জনাব তারেক রহমান, তিনি বগুড়া নয় সারা বাংলাদেশের মহানুভবতার যে পরিচয় দিয়েছে, সেটা নিয়ে কাজ করতে চাই। আর আপনি একটা প্রশ্ন করলেন যে আগামী দিনে কি এরকম মানুষের সঙ্গে ফ্রি থাকবো না, উদারতার কি দেখেছেন? ইনশাআল্লাহ পার্লামেন্টে যাওয়ার পরেও দেখবেন যে সেই কৃষকের ছেলের মতোই সেই জমির আলে বসে পান্তা খাওয়া, মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, শহীদ জিয়ার প্রতিচ্ছবিকে বাস্তবায়ন করে সামনের বাংলাদেশ গড়তে চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। বগুড়াবাসী সবাইকে তিনি অভিনন্দন জানিয়েছেন, আমিও পাল্টা অভিনন্দন তাকে জানিয়েছি যে তিনি আমাদের অভিভাবক। জনাব তারেক রহমানের ফোনে আমাকে যখন অভিনন্দন জানায় তখন আমি মোশাররফ, আমার কাছে মনে হয় যে এক মহা পাওয়া। আমি পক্ষান্তরে আমিও জানিয়েছি, লিডার আপনাকে অভিনন্দন বগুড়ার মানুষের পক্ষ থেকে। তা আমি দোয়া চাই যে আমার নেতাকে আল্লাহ যেন সুস্থ রাখে, জিয়া পরিবারের সকলের জন্য আমাদের দোয়া রইল। আমাদের সাবেক মরহুমা প্রধানমন্ত্রীর জন্য বিদায়তা মাগফিরাত কামনা করছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আরাফাত রহমান কোকোসহ সবার জন্য। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা বস্তুনিষ্ঠ কিছু তুলে ধরুন, যেগুলোতে আমাদের বগুড়ার বেকার, বগুড়ার 50 লক্ষ মানুষের ভাগ্য উন্নয়নে ভালো কিছু হবে। ইনশাআল্লাহ সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো পার্লামেন্টে। পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। এবারে যখন নির্বাচন করতে গিয়েছি, জেলা শুধু নয়, আমি সেন্ট্রাল থেকে অনেক বুলিংয়ের শিকার হয়েছি তাদের কারণে। তারা একটি কথাই বলতো যে 39 বগুড়া 4 মনে হয় হারিয়ে যাচ্ছে, 39 বগুড়া 4 মনে হয় আর ফেরত পাওয়া সম্ভব নয়। তারা পেশি শক্তি খাটিয়েছিল, তারা ব্যাপক অর্থে আমার বিরুদ্ধে যেসব কথা বলা হয়েছে, আমি জেনেছি যে প্রচুর অর্থের বিনিময়ে যে ভোটের কালেকশন করার চেষ্টা করেছে, সেটাকে রুখে দিয়েছে আমার কাহালু নন্দীগ্রাম সর্বস্তরের জনগণ। তারা আবারও আস্থা রেখেছে আমার উপর। আমি এই জন্য কাহালু নন্দীগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞ। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমাদের এই নির্বাচনী এলাকার মানুষগুলো আবারও আমাকে সংসদে পাঠানোর জন্য যে ভোট দিয়েছে, তাদের সেই মান, সম্মান, ইজ্জত এবং তাদের সকল ভালোবাসার সকল চাহিদাকে পূরণের জন্য আমি আমার প্রিয় নেতার সংসদে গিয়ে সর্বোচ্চ আওয়াজ তুলব। পিছিয়ে পড়া বগুড়া, বঞ্চিত বগুড়া, অনুন্নয়নের বগুড়াকে সর্বোচ্চ উন্নয়ন দিয়ে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। সকল বৈষম্য ঘুচিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে শান্তি, সাম্য এবং বিনয়ের বাংলাদেশ গড়তে চাচ্ছে, তার পার্লামেন্টে একজন জুনিয়র প্রতিনিধি হিসেবে অলওয়েজ আমরা পারফরমেন্স করব যে আমাদের প্রিয় নেতা এবং বিএনপিকে সবার ঊর্ধ্বে নিয়ে, দল মতের ঊর্ধ্বে মানুষ কাজ করবে। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া কাজ করেছে, আমার বিশ্বাস আমার নেতা জনাব তারেক রহমানের এই যে ঢাকায় ফেরার পরে তার যে মহানুভবতা, মানুষের কিন্তু হৃদয়ের দৃষ্টিকোণে একটা সফট কর্নার তৈরি হয়েছে। ঠিক সেই বাংলাদেশ গড়তে আপনাদের সহযোগিতা চাই, গড়তে চাই উন্নয়নের বাংলাদেশ, আমরা গড়তে চাই শান্তি, সাম্য এবং বিনয়ের বাংলাদেশ। আপনাদের ক্যামেরার মাধ্যমে সবাইকে বলতে চাই, বগুড়ার 50 লক্ষ মানুষ আমরা দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন, সংগ্রাম, লড়াই করেছি। আমরা অনেক কষ্টের মুখোমুখি হয়েছি,
অনেক মানুষের জীবন হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে। আমরা এই সকল মানুষগুলোর উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের মাধ্যমে শুধু এটুকুই বলতে চাই, শহীদ জিয়ার সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের প্রতি আস্থা রাখুন। ইনশাল্লাহ আমরা তাকে নিয়ে এই বগুড়া সহ সারা বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যেতে চাই। আপনাদের সহযোগিতা চাই আমাদের দলের জন্য, আমাদের প্রিয় নেতার জন্য, বগুড়াবাসীর জন্য। সবাইকে ধন্যবাদ।